নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগের পর্বে আমরা ভিডিওতে দেখেছি গোবর্ধন মন্দির, বারসানা রাধারানীর বাড়ি। আর আজকে আমরা বাকি অংশটা দেখব, যেখানে আমরা দেখব চারধামের যাত্রা। চারধাম যেটা নতুন করে বানানো হয়েছে এই বৃন্দাবনে, তার সাথে বাঁকে বিহারী মন্দিরের কেমন দেখতে। তাই ব্লগটা অবশ্যই দেখতে থাকুন, দেখুন খুব ভালো লাগবে আপনাদের। বৃন্দাবন আমাদের সাথে সাথে ঘোরানো হয়ে যাবে। আমরা প্রথম দিনে হাওড়া থেকে যে চম্বল এক্সপ্রেস ছাড়ে তাতে আসানসোল থেকে চেপেছিলাম, আর বৃন্দাবনের মথুরাতে নেমেছিলাম তার পরের দিন সন্ধে 5টার সময়। সেখান থেকে মথুরা থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলে যাই আমাদের বৃন্দাবনে। গাড়িতে যেহেতু অনেক লাগেজ ছিল, তার জন্য আমরা একটা পুরো গাড়ি রিজার্ভ করে নিই, আর তার ভাড়া নিয়েছিল 500 টাকা। সন্ধেবেলায় হোটেলেই রয়ে যাই আর সেই দিন ফ্রেশ হয়ে নিই। তার পরের দিন সকালবেলা আমরা একটা ইকো গাড়ি, যেটা মারুতি সুজুকির ভ্যানের মতো হয়, সেই গাড়িটা বুক করে নিই। সেই গাড়িটা বলেছিল বারসানা, চারধাম, গোবর্ধন, নন্দগাঁও এগুলো ঘোরাবে, তার জন্য 2500 টাকা নেবে। আর আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই আমাদের এই ইকো গাড়িটা খুব সুবিধাই হয়েছিল। এখন ঘড়িতে বাজছে 5টা আর আমরা এসছি চারধাম। এই চারধামের ভেতরে বৈষ্ণোদেবী মন্দির আর যে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো। চারধামের জন্য এখানে টিকিট কাউন্টারে শুধুমাত্র কোনো টিকিট মূল্য নেই, কোনো টাকা কাটলো না আমার। শুধুমাত্র কজন আছি আর নাম আর অ্যাড্রেস এগুলোই শুধু জানতে চাইলো, আর কিছুই নয়। আর এরপর আমরা যাচ্ছি এই দিক দিয়ে। এখানে বৈষ্ণোদেবীর মূর্তি দেখা যাচ্ছে দূর থেকে, ওখানে শিব মন্দির আছে দেখা যাচ্ছে। এখানে চেক করা হচ্ছে। তো আমরা এবার যাচ্ছি আস্তে আস্তে এই রাস্তা ধরে যে চারধাম আছে সেইটা দেখার জন্য। চলুন বন্ধুরা, আপনাদেরও আমি দেখাই আমার সাথে সাথে আপনাদের এই চারধামের দর্শন। বৈষ্ণব দেবীর যে মূর্তি সেটা মোটামুটি 5-6 তলার সমান হবে, মানে আজ 100 ফুটের উপরে এই মূর্তির দৈর্ঘ্য হবে, লেন্থে হাইটে 100 ফুটের বেশি। দূরে শিব মন্দিরও দেখা যাচ্ছে, এটা বৈষ্ণোদেবী মন্দির। যত কাছে যাচ্ছি তত আরও সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে এই বৈষ্ণোদেবীর মূর্তি। আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য অস্তও যাচ্ছে, আর এখন মানুষের ভিড়ও প্রচুর মানুষের ভিড় এই চারধাম দেখার জন্য। আর এখানে এসে দেখতে পেলাম একটা ঝর্ণার থেকে বেশ জল বেরোচ্ছে, তার সাথে এখানে ঝর্ণা থেকে জল পড়ছে খুব সুন্দর। এইদিকেও একটা ঝর্ণা, দুদিক থেকে জল পড়ছে। আর তার নিচে আমরা দেখে তো মনে হচ্ছে যেন 10 তলার বিল্ডিংয়ে সমান, আরও বেশি হয়তো হবে, তার হাইটে উচ্চতায় বৈষ্ণোদেবীর মূর্তি গড়া আছে। এদিকে গুহা আছে, গুহার ভেতরে যাওয়ার জন্য রাস্তা আছে, গুহার ভেতরে যাওয়ার জন্য। আর এটা পাহাড়ের মধ্যে এই স্থাপত্য তৈরি করা হয়েছে। বন্ধুরা, এবার আমি টেম্পলের ভেতরে, মানে মন্দিরের ভেতরে ঢুকছি আস্তে আস্তে। তার আগে আমি ঢুকে যাচ্ছি এই মন্দির, মানে বৈষ্ণোদেবীর চারধামের মন্দির তৈরি করতে কীভাবে তৈরি করা হয়েছে সেটাই ভিডিওতে দেখাচ্ছি, কীভাবে এক এক করে এটা তৈরি করা হয়েছে সিমেন্টের। এখানে বিভিন্ন প্রণালী দেওয়া আছে যে কীভাবে বৈষ্ণোদেবীর যে মন্দির তৈরি করা হয়েছে সেটা কীভাবে আস্তে আস্তে সম্পন্ন হয়েছে কাজটা, সেটাই বোঝানো হয়েছে। ডিফারেন্ট স্টেজেস ডিউরিং কনস্ট্রাকশন অফ গুহা। এই গুহা তৈরি করতে আর এই মন্দির তৈরি করতে কত টাইম, কীভাবে তৈরি করা হয়েছে সেটাই বোঝানো হয়েছে। এবার আমরা ঢুকে পড়েছি মন্দিরের গর্ভগৃহে।
মন্দিরের গর্ভগৃহে চারিদিকটা এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে বানানো যে সামনে থেকে না দেখলে কিছু যেন বোঝাই যাবে না। তবু আমি যতটা পারছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। মা বৈষ্ণোদেবীর মূর্তি ঠিক সামনেই আছে, সেই দিকেও আমি এবার ভিডিও নিয়ে যাচ্ছি। আমাদের ঠিক মাথার ওপরেই মা বৈষ্ণোদেবীর যে বড় মূর্তি সেটাই আছে। চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে দেওয়ালে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। এই হলো মা বৈষ্ণোদেবীর মূর্তি। এখানে বিভিন্ন ঠাকুরের ছবি দিয়ে এই জায়গাটা ভরা রাখা হয়েছে। বহু ঠাকুরের এখানে ছবি আছে চারিদিকে, তাই দেখতে অসাধারণ লাগছে। চারিদিকটা যদি পুরোটা ভিডিও করে দেখা যায় তাহলে তো অসম্ভব সুন্দর লাগবে। তারই কিছু কিছু নিদর্শন আমি আমার বন্ধুদের দেখানোর চেষ্টা করছি। এখানে গণেশের একটা ছবি, এখানে শ্রীকৃষ্ণ, এখানে জৈনদের, এরকম চার ধারে বহু ঠাকুর দেবতার ছবি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে হনুমানজি, রাধাকৃষ্ণ, এরকমভাবে বহু ঠাকুর দেবতার ছবি এখানে রাখা হয়েছে। জগন্নাথ দেব, পুরীর জগন্নাথ দেব। চারধারটা আমি একটু ঘুরি দেখিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে সবাইকার। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই আমাদের চারধামের পরিক্রমা। তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার প্রিয়জনদের দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সুন্দর ভিডিও দেখতে পায়। পরপর এক একটা ঠাকুর দেখুন সবাই। আর এইদিকে গিয়ে পরিক্রমা শেষকালে গিয়ে মাতা বৈষ্ণোদেবী এখানে মূর্তি। এখানে চার ধামের বলতে বৈষ্ণোদেবী ধাম, রাধাকৃষ্ণ ধাম, শিবধাম আর শনিধাম আছে। এখন শনিধামের দিকেই যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে শনিধামের মন্দির, খুব সুন্দর তৈরি করা। এরপরে শনিধামের ভেতরে আমরা ঢুকছি। এই শনি মন্দিরের নিচেই একটা কালো ষাঁড়ের ছবি আছে। এরপর আমরা ঢুকছি মেন গর্ভগৃহে। অসাধারণ ভিতরটা যদি না দেখা হয় তাহলে তো বোঝাই যাবে না কতটা অপূর্ব লাগছে। এইখান থেকে দেখাচ্ছি যতটা পারা যায় আমার ভিডিওতে। দেখুন বন্ধুরা কেমন লাগছে, দেখে তো চোখ জুড়ে যাচ্ছে। অসাধারণ একদম, যা বলে বোঝানো যাবে না। আর রাতের বেলায় অন্ধকারে, এখন সন্ধ্যাবেলায় লাইট দিয়েছে বলে আরও অসাধারণ লাগবে। এখানে শনি ঠাকুরের বিভিন্ন রূপের বর্ণনা করা হয়েছে ছবির মাধ্যমে। ছবি বন্ধুরা প্রত্যেকটা ভিডিওই, প্রত্যেকটা ছবি ভালো করে দেখুন, দেখতে তো অসাধারণ লাগছে। আর আমি এখন চলে এসেছি যে মেন মন্দিরের শনি ঠাকুর, বড় ঠাকুর, তার চরণে শতকোটি প্রণাম। সত্যি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা যাচ্ছি রাধারানী ধামের দিকে। এটা হলো রাধারানী ধাম, তারপরে হচ্ছে শিবধাম। তো রাধারানী ধামের দিকেই এগোচ্ছি। এখানে শঙ্খ, এখানে গদা, সব কিছুর এক একটা
অবয়ব তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমরা ঢুকছি রাধারানী ধামের দিকে। এখানে আছে ময়ূরের পালক। এবার রাধাকৃষ্ণ ধামে ঢুকছি। ভিতরটা সত্যি দেখলে প্রত্যেকটার ক্ষেত্রেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এইটা যদি এসে কেউ না দেখে, মিস করে যায়, তাহলে তার সত্যি বৃন্দাবন আসাটা একটা অধুরাই রয়ে যাবে। তাই এটা অবশ্যই দেখবেন বন্ধুরা। এটার মতো একটা সুন্দর চার ধাম আর হতেই পারে না আমার মতে। এটা একটা অপূর্ব কলা কৌশল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে রাধাকৃষ্ণের বিভিন্ন রাসলীলা দেখানো হয়েছে। আর এই হলো রাধাকৃষ্ণের মূর্তি। এরপরে আমরা যাচ্ছি লাস্ট ধাম, শিব ধামের কাছে। চারিদিকটা লাইটে খুব সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে রাধা ধাম, রাধাকৃষ্ণ ধাম। শিব ধামের নিচেই এখানে শিবের একটা ঘোরানো মূর্তি আছে, যেটা এই ফোয়ারার সাথে সাথে ঘুরছে, যেটা অসাধারণ লাগছে বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে, ঠিক তাই না? নিচে শিব ঘুরছে আর ওপরে শিব বসে আছে। ওপরে হচ্ছে শিব ধাম আর নিচেই এখানে একটা গণেশের মূর্তি আছে, যেটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এটা এখানে একটা আর্ট গ্যালারি, তার ভেতরে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি আছে খুব সুন্দর করে। এখানে যেমন গণেশ আছে, গণেশ, তারপর আছে কার্তিকেয়, তারপর আছে শিব, তারপর আছে মা দুর্গা, মা বৈষ্ণোদেবী, গোবর্ধন যে পর্বত তুলেছিল শ্রীকৃষ্ণ, তার আদলে তৈরি করা। এটা রাধারানী। এখানে যেভাবে সাপের উপর চেপেছিল শ্রীকৃষ্ণ, তারই এ হলো শনি ঠাকুর। এখানে যে যে মূর্তিগুলো পুরো চার ধামে আছে, সেগুলো নিয়েই তৈরি হয়েছে। আর এখানে একটা রোড ম্যাপ আছে এই চার ধামের। এরপর শিবধামের ভেতরে ঢুকলাম আমরা। এখানেও খুব সুন্দর সুন্দর ভাবে সাজানো হয়েছে। চারদিকটা ঘুরিয়ে দেখায় আপনাদের। এই হলো শিব দুর্গার মূর্তি। আমাদের চারধাম দেখা কমপ্লিট। এরপর আমরা চললাম হোটেলের পথে। ড্রাইভার দাদা অনেকক্ষণ বেশ ভালো করে ঘোরালো, এরপর আমাদেরকে ডাকছিল ফোন করে, তাই আমরা যাচ্ছি। আর পিও খুব সুন্দর আমাদের সার্ভিস দিয়েছে, বেশি দুষ্টুমি করানি। আর তার সাথে ওর ঘুমটাও পাইনি এখনও। এবারে রাতের বেলায় ঘুমিয়ে যাবে, তারপর কালকে আবার আমরা বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দির, তার সাথে আরও কিছু মন্দির আছে, প্রেম মন্দির, তারপর নিধিবন, এগুলো দেখেই আমাদের মোটামুটি বৃন্দাবনের দেখা শেষ হবে। গুহার মধ্যে এই ঠাকুরের মূর্তিগুলো আছে। আমরা গুহার মধ্যে এখন ঢুকেছি। গুহার মধ্যে এখন আমরা যাচ্ছি। পরপর গুহার মধ্যে বৈষ্ণোদেবীর মূর্তি, এক এক ঠাকুরের মূর্তি আছে। এরপর আছে দেবীর মূর্তি। পরপর অনেকগুলো ঠাকুরের, গঙ্গা দেবী, যমুনা দেবী, সব ঠাকুরের মূর্তি এক এক করে আছে। সকাল 7টার থেকে বেরিয়েছি, এখন সন্ধ্যে 7টা হয়ে গেল। তাই পুরোপুরি আমরা ক্লান্ত হয়ে গেছি, মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। আর গরমটা একটু ছিল, একটু ঠান্ডা থাকলে কম ক্লান্ত হতাম। যাই হোক, আমার ফোনের ব্যাটারিও প্রায় শেষ হতে চলছে। তাই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজছে 8:30 আর পিউ ঘুমোচ্ছে। পিউ তো টায়ার্ড হয়ে গেছে, সারা দিন সকাল থেকে শুধু ওর দৌড়াতে চলেছে, মানে অনেক আমরা ভালোই থাকা। আর খুবও ঘোরাঘুরিও হয়েছে আজকে অনেক আমাদের।
তো এখন তাই আমি আর দিদি একটু বেরোলাম, দেখি বাঁকি বিহারী মন্দিরের দিকেই যাবো ভাবছি, একটু ঘুরে নিই জায়গাটা। হাই হ্যালো, এখন আমরা চলে এসেছি বাঁকি বিহারী মন্দিরের কাছেই। আমরা দুটো টোটো চেঞ্জ করে এলাম, মাঝখানে একটা চৌমাথার রাস্তা ছিল, সেখান থেকে আরেকটা চেঞ্জ করে তারপর এসেছি। এখন যেহেতু 9:30 বাজছে, তার জন্য প্রায় সব কিছুই বন্ধ হচ্ছে আস্তে আস্তে, কারণ 8টা পর্যন্ত বাঁকি বিহারী মন্দির খোলা থাকে। আর এই তাই এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে। কালকে সকালে আমরা আসবো এখানে, তো তার মধ্যে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে এই বাঁকি বিহারী মন্দিরের চারপাশটা। এখানে পরপর দোকান, আর এই জায়গাটা অনেকটা আমাদের হরিদ্বারে যেরকম আমাদের কি ঘাট ছিল ওটা, হরিদ্বারের হরকি পৌরি ঘাটের কাছে যেরকম জায়গাটা ছিল, ঠিক দুদিকে দোকান, সেই রকমই লাগছে অনেকটা। বাঁকে বিহারী মন্দিরের কাছে আসতেই ওখানকার যে সিকিউরিটি গার্ডরা ছিল তারা বলল এখনও মন্দির খোলা আছে। তাই আমরাও খুব ভালো সুযোগ পেয়েছি, এই মন্দিরের ভেতরে আমরাও ঢুকে পড়েছি। এখন একদম শেষকালে যখন গেট লাগাবে তখন এখন সন্ধ্যা আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতির জন্য সবাই মিলে একসাথে গান হচ্ছিল। আজ ঘড়িতে এখন বাজছে রাত 10টা, আর আমরা এবার চললাম রাতের খাবার নিয়ে হোটেলের দিকে। আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম। কালকে আবার সকালবেলায় বাঁকি বিহারী মন্দির আসবো আর একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। তাই অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।